Hi everyone, welcome back to my channel. This is Shubhodip Mondal, a third year part 1 MBBS student of Mednipur Medical College and Hospital. তো দেখো তোমাদের রেজাল্ট কিন্তু আগের দিন রিলিজ হয়েছে। তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি একটা এক্সপেক্টেড কাট অফের রেঞ্জ দেবো। ঠিক আছে, সেই রেঞ্জের মধ্যে যারা যারা থাকবে তারা একদম কমপ্লিটলি সেফ। এবং এটা কোনো গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়বে না ধরে নিয়ে আমি বানিয়েছি। গভর্নমেন্ট এমবিবিএস সিট কিন্তু 200টা তোমাদের বাড়ার কথা আছে, আমি আগেও ভিডিওতে বলেছি, ভিডিওটা যে দেখতে পারো। তবে এনএমসি নোটিফিকেশন যতক্ষণ না আসছে বা এনএমসি অফিসিয়াল সাইডে যতক্ষণ না দেখাচ্ছে ততক্ষণ আমি ওটা ধরছি না। তো ওগুলো না ধরে আমি তোমাদের কাছে একটা কাট অফ রেঞ্জ বলবো। তো তোমরা সবাই জানো যে এবারের যে মার্কস পাসের র্যাঙ্ক কিন্তু এবারে খুব ভালো এসছে। এবং আমার এটা দৃঢ় বিশ্বাস যে এবারে কিন্তু তোমাদের যে একটা মার্কসে মানে আগে যেমন থাকতো যে অনেকজন করে থাকতো, এবারে নাম্বার ডেন্সিটিটাও অনেক কম হবে। ওই জন্য তোমাদের আগের বারে অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে কাট অফ ডিসাইড করাটা এটা ঠিক হবে না। তাই আমি তোমাদেরকে পুরো যেটা আমার মনে হচ্ছে যে এরকম যেতে পারে, তো যার একটা ধারণা আমি তোমাদেরকে দেবো। তার আগে 2024-এর আমি দেখো তোমাদের কাট অফটা দেখাচ্ছি। ইউআর এর ক্ষেত্রে 40,650, ওবিসি এ 44,446, 49,414, ওবিসি বি এর জন্য ইডব্লিউএস এর 1,08,26। তো অল ইন্ডিয়া র্যাঙ্ক এটা হচ্ছে তোমাদের আগের বারের মানে 2024-এর যে কাট অফ গভর্নমেন্ট এমবিবিএস এর জন্য, সেটা আমি তোমাদেরকে বলছি। আর এসসি তোমাদের 1,54,000 আর এসটি 6,17,000 মতো গেছে। তোমরা দেখতে পাচ্ছ কত 2024-এর কাট অফ ছিল স্ক্রিনেতে। তো এরপর আমি তোমাদেরকে পারমুটেশন কম্বিনেশন ধরে এবং নাম্বার ডেন্সিটি এবার ওয়েস্ট বেঙ্গলেও কম হবে অন্যান্য স্টেটের তুলনায়। যেমন রাজস্থান, ইউপি বা দিল্লিতে আরও বেশি হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক কম হবে নাম্বার ডেন্সিটি, তোমরা দেখে নিও। তো সেই নাম্বার ডেন্সিটির ওপর ভ্যারি করে আমি যেটা বলছি তোমাদেরকে, যে ইউআর যারা আন্ডার 44,000 অল ইন্ডিয়া র্যাঙ্ক আছো, তোমরা যারা 44,000 অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে আছো, তারা কিন্তু কমপ্লিটলি সেফ। তোমরা একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট অবশ্যই পেয়ে যাবে। কাউন্সেলিং শেষ রাউন্ড পর্যন্ত করিও এবং ঠিক করে করিও। তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো, আমার টেলিগ্রাম গ্রুপেতেও জয়েন হতে পারো, তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং ইউআরে কিন্তু যারা 46,000 পর্যন্ত যেতে পারে, যদি তোমাদের যারা ওপরে আছে যেমন 575, 580 যারা পেয়েছে, তারা যদি অল ইন্ডিয়া কোটা দিয়ে আমাদের স্টেটের সিটগুলো নেয় আর কি, তাহলে কিন্তু তোমাদের যারা বর্ডার লাইনে আছো তারা কিন্তু একটা সিট পেয়ে যাবে। তো আমি রিকোয়েস্ট করব, যারা যারা এরকম আমার ভিডিও দেখছো, যাদের মার্কস অনেক ভালো আছে, তারা যেমন অল ইন্ডিয়া কোটা দিয়ে তোমার সিট নিতে পারো, তাহলে তাদের বর্ডার লাইনের স্টুডেন্টদের অনেক হেল্প হবে। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে যারা আন্ডার 1.08 লাখ অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে আছো, তারা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট এমবিবিএস সিট একটা পেয়ে যাবে তোমাদের। আমি ক্যাটাগরি র্যাঙ্কও দেখেছি, আর এবারে আমি দেখলাম যে কীরকম ইডব্লিউ স্টুডেন্ট রয়েছে। তো আমার মনে হয়েছে যে আগের বারের মতন বা আগের বারের থেকে একটু বেশি রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেট। তো মনে হচ্ছে আমার যে 1.08 লাখ অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে যারা আসে, তারা অবশ্যই একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। এর বেশিও হতে পারে, আমি সেফ সেফ বলছি, সেফ সাইডে থাকার জন্য। এসসি যারা আন্ডার 1.8 লাখ অল ইন্ডিয়া র্যাঙ্ক আসো, তারা একটা সিট পেয়ে যাবে অবশ্যই গভর্নমেন্ট এমবিবিএস এর। ওবিসি এ আর বি এ, দেখো এবারে একটা ঝামেলা হয়েছে কি, যে অনেকে যারা ওবিসি বি এতে ছিল তাদেরকে ওবিসি এ তে পাঠিয়ে দেওয়া হয়েছে নতুন যে ওবিসি লিস্টে। তোমরা অনেকে হয়তো দেখেছো অনেক ভিডিওতে। তো এবারে এটার জন্য বলা যাচ্ছে না যে এখন ওবিসি এ বি এর কাট অফ কেমন যেতে পারে, এটা বলা অসম্ভব ব্যাপার। তো আমি তোমাদেরকে বলে রাখছি যে যারা আন্ডার 55,000 আছে দুটো ক্যান্ডিডেটের জন্য, তারা এখন সেফ ভাবতে পারো। এর চেয়ে অনেক বেশি কাট অফ যেতে পারে, মানে 60,000, 65,000 অনেকে পেয়ে যেতে পারে। তো সেইটা যতক্ষণ না তোমাদের কাউন্সিলিং হবে বোঝা যাবে না, এটা ইম্পসিবল ব্যাপার। আর এসটি যারা আন্ডার 6.5 লাখ অল ইন্ডিয়া র্যাঙ্ক আছো, তারা অবশ্যই কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। আর যারা খুব ভালো মার্কস পেয়েছো তাদেরকে কনগ্রাচুলেশনস, আর যারা পাওনি তাদের জন্য ভিডিও আসবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা কি করতে পারো না পারো। আর তোমাদের এমবিবিএস এর যাবতীয় গাইডেন্সও আমি দেবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।